বন্ধুরা, আমরা যদি বন্ধন ব্যাংকে আপনাদের একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান তো এই ভিডিওতে আমি আপনাকে তার কমপ্লিট করে দেখাবো কিভাবে আপনারা বন্ধন ব্যাংকে আপনাদের একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা, আমরা যদি আপনাদের বন্ধন ব্যাংকে আপনাদের একটা অ্যাকাউন্ট বানান তো এর জন্য আমরা কোনো ব্রাঞ্চে যেতে হবে না। আপনারা বাড়িতে বসে মাত্র 5 মিনিটে অনলাইনের থ্রু আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে আপনারা বানাতে পারবেন। তো এই বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট বানানোর জন্য আমরা কী কী ডকুমেন্টস লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে, সমস্ত ডিটেলসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই বিনা স্কিপ করে দেখবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো হচ্ছে। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই কীভাবে বন্ধন ব্যাংকে আপনাদের একটা অ্যাকাউন্ট কীভাবে বানাবেন। বন্ধন ব্যাংকে আপনাদের একটা সেভিংস অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে তারপর এখানে বন্ধন ব্যাংক লিখে সার্চ করে দেবেন। তারপর এখানে বন্ধন ব্যাংকের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, এখানে আপনারা পার্সোনাল অপশনে ক্লিক করবেন এবং এখানে সেভিংস অ্যাকাউন্টের অপশন এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এই অপশনে দেবেন, নিচে এখানে ওপেন অ্যাকাউন্ট আছে, এটা অপশনে ক্লিক করবেন। যদি এর ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। তারপর এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। তো সেই মোবাইল নাম্বারটিতে ওপেন না অপশনে ক্লিক করবেন। তারপর আমরা সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন দেখবেন। এখানে 6টা স্টেপে এখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখানে একটা স্টেপ কমপ্লিট হয়ে যায়। তো এখানে সর্বপ্রথম আপনাকে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার সেই আধার কার্ড থেকে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার আপনার এখানে একটা ওটিপি আসবে। ওটিপিটা দেওয়ার পর নিচে ভ্যালিডেট আধার ওটিপি যেটা আছে এখানে ভ্যালিডেট আধার ওটিপি করে এখানে আধার কার্ড ভেরিফাই করে দেবেন। তারপর এখানে আপনারা দেখবেন ইওর প্যান, এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং প্যান কার্ড নাম্বার দেওয়ার পর প্রসিড টু পার্সোনাল ডিটেলস যেটা আছে এখানে ক্লিক করে এখানে কন্টিনিউ অপশনে সিম্পলি এখানে ক্লিক করবেন এবং আপনার এখানে আধার কার্ড বেসিক এখানে যা ডিটেলস আছে আপনার সামনে চলে আসবে আধার কার্ডের যে ডিটেলস অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে মেলে দেবেন। তারপর এখানে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল। ম্যারিড হয়ে থাকলে ম্যারিড দেবেন, আনম্যারিড হলে আনম্যারিড দেবেন। এখানে আপনার মাদার্স নেম দেবেন, ফাদার্স নেম দেবেন। আমার মায়ের যদি কোনো মেডেন নেম থাকে তো সেটা দেবেন। ইওর পার্সোনাল ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি দিয়ে দেবেন এবং নিচে যে ভেরিফাই অপশান আছে সিম্পলি ভেরিফাই অপশানে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সেই নাম্বারে ওটিপি আসবে, দেখবেন এভাবে আপনার ইমেলে। তো ওটিপিটা এখানে দিয়ে পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এখানে আমরা দেখুন যদি আপনি এখানে ম্যারিড চুজ করেছেন তো এখানে আপনি আমার স্বামী স্ত্রী এখানে স্পাউস নেম এখানে দিয়ে দেবেন। এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে দেবেন, আপনি এখানে বেসিক না প্রাইমারি, এখানে সেকেন্ডারি আপনার রেকর্ডিং দিয়ে দেবেন। এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন, আপনি এসসি এসটি জেনারেল ওবিসি আপনি কোন ক্যাটাগরির মধ্যে আপনার রেকর্ডিং দিয়ে দেবেন। তারপর এখানে আপনি ফিজিক্যাল স্ট্যাটাস সিলেক্ট করবেন, আপনি যদি একজন এক্স সার্ভিসম্যান হন তো সেটা সিলেক্ট করবেন, নর্মাল পার্সোনাল সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে টাইপ অফ রেসিডেন্ট, মানে এখানে আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস আপনার এখানে অ্যাড্রেস অনুযায়ী আপনি আপনার নিজের বাড়িতে থাকেন নাকি আপনার রেন্টেড বাড়ি নাকি কোম্পানি থেকে পেয়েছেন সিলেক্ট করে নেবেন। তারপর রিলিজন সিলেক্ট করে নেবেন, মানে এখানে আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর এখানে আপনার আধার কার্ড বেসিক এখানে আপনার অ্যাড্রেস চলে আসবে। যদি আপনি কোনো আধার অ্যাড্রেস এখানে সিলেক্ট করতে চান তো আধার অপশনে গিয়ে এখানে আপনি আধার্স অ্যাড্রেস এখানে কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আপনি অ্যাড করতে পারেন। আর যদি আপনি এখানে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস এক হয়ে থাকে তো এটাতেই সিলেক্ট থাকতে দেবেন এবং আপনার ব্রাঞ্চ নামে এখানে দিয়ে দেবেন। আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে আপনার অনেকগুলো আশেপাশে যা ব্রাঞ্চ আছে সেগুলো আপনার সামনে চলে আসবে। এখানের মধ্যে আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করতে চান যেটা আপনার সবচেয়ে সামনে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যদি এখানে কোনো আপডেট করতে চান কোনো প্রবলেম থাকে তো আপনি ব্রাঞ্চে গিয়ে সেটা সলিউশন করতে পারবেন। এবং এখানে আপনি যদি নমিনি রাখতে চান তো ইয়েসে ক্লিক করে এখানে আপনার নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডার রিলেশন কি, নমিনির নাম কি, নমিনির ডেট অফ বার্থ কি, আপনার নমিনির অ্যাড্রেস এবং আপনার অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে আপনি ইয়েস থাকতে দেবেন। যদি কোনো আদার অ্যাড্রেস হয়ে থাকে তো এখানে আদার্স অপশনে গিয়ে এখানে অ্যাড্রেস সিলেক্ট করে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, নমিনির মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এগুলো সঠিকভাবে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাবেন এখানে আপনি যদি এখানে আপনার যদি অ্যাবেল স্টেটাস মানে এখানে আপনার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে তো ইয়েস নো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং করে দেবেন। তারপর এগুলো করে দেওয়ার পর প্রসিড টু ইনকাম ডিটেল যেটা আছে এখানে অপশানে ক্লিক করে এখানে আপনাকে অকুপেশন দিতে হবে, আপনি কি কাজ করেন, এগ্রিকালচার নাকি অ্যাকাউন্টেন্টস, এখানে আপনার এখানে অ্যাকর্ডিং এখানে ওয়াচম্যান আপনার দেবেন। এখানে আপনার অ্যাকর্ডিং সমস্ত জিনিসটা এখানে আছে, আপনি এগুলো সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনার অ্যানুয়াল ইনকাম আপনি বছরে কত টাকা এখানে আয় করেন এটা আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। এবং এখানে আপনি কী কী সুবিধা এখানে দেখতে পাবেন। এখানে আপনার যদি কোনো ফ্যামিলি পলিটিক্যাল এক্সপোর্ট যদি কোনো পলিটিক্যাল পার্সন হন তো এখানে ইয়েস নো করে দেবেন এবং এগুলো সমস্ত দেওয়ার পর এখানে আপনি কি ফিজিক্যাল ডেবিট কার্ড সুবিধা নিতে চান ইয়েস নো করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে সিলেক্ট প্রোডাক্ট এখানে বলা হচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চান। এখানে টোটাল 6 রকমের অ্যাকাউন্ট এখানে আপনি খুলতে পারবেন, সঞ্চয়, সেভিংস অ্যাকাউন্ট, অ্যাডভান্স
ব্রাঞ্চের সেভিংস অ্যাকাউন্ট, প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, ইলাইট সেভিংস অ্যাকাউন্ট, নিউ প্লাস সেভিংস অ্যাকাউন্ট এবং ক্লাসিক সেভিংস অ্যাকাউন্ট। এখানে আপনি প্রত্যেকটা সেভিংস অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনি এখানে দেখে আসতে পারেন কোন অ্যাকাউন্টে আপনার এখানে কত টাকা ব্যালেন্স মেনটেন করতে হবে এবং কোন টাকা বেশি ফ্যাসিলিটি আছে। এবং এখানে পুরোপুরি জিরো ব্যালেন্স এখানে আপনারা অ্যাকাউন্ট এখানে পাবেন না, আপনাকে এখানে মিনিমাম ব্যালেন্স এখানে আপনাকে মেনটেন করতে হবে। তো এখানের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এখানে সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট, যেখানে আপনাকে 2,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং এখানে আপনাকে করতে হবে এবং যে ফ্যাসিলিটি এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যাসিলিটিগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনারা আলাদাও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার অ্যাকর্ডিং। তো তারপর এখানে এটা যদি সিলেক্ট করার পর এখানে বলা হয়েছে আপনি কি আপনার অ্যাকাউন্ট ডিম্যাট এখানে অ্যাকাউন্ট অ্যাড করতে চান, যদি করতে চান তো ইয়েস ওপেন মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, নাহলে নো স্কিপ ফর না অপশানে ক্লিক করতে পারবেন। এটা করে দেওয়ার পর এরকম অপশান হবে। তারপর এখানে বলা হয়েছে আপনি কি আপনার অ্যাকাউন্টে চেকবুকের ফ্যাসিলিটি নিতে চান, যদি নিতে চান তাহলে ঠিক অপশানে ক্লিক করবেন। তারপর এখানে বলা হয়েছে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে ভিডিও কেওয়াইসি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলেছে যে আপনি যেখানে ভিডিও কেওয়াইসি করবেন কোন ল্যাঙ্গুয়েজে করবেন, ইংলিশ, বাংলা, হিন্দি 3 রকম এখানে ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি আপনার অ্যাকর্ডিং এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন প্রসিড টু রিভিউ পেজ যেটা আছে এখানে সিম্পলি প্রসিড টু রিভিউ পেজ উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনার আধার কার্ড বেসিক এখানে যা ডিটেল দিলে আপনার সামনে চলে আসবে। সিম্পলি এখানে নিচে যে কন্টিনিউ অপশন আছে কন্টিনিউ অপশনের উপর এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর এখানে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে বলা হবে। তো আপনি যে অ্যাকাউন্ট খুলবেন সেই হিসাবে এখানে আপনি ইনিশিয়াল ফান্ডিং চলে আসবে। আমি সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করেছি, সেই জন্য 2,000 টাকা এখানে আমার এখানে ইনিশিয়াল ফান্ডিং করতে বলা হয়েছে। এই টাকা আমার অ্যাকাউন্টেই থাকবে, এটা কোনো কাটবে না। তারপর এখানে এটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে এখানে দেখতে পাবেন এখানে প্রসিড টু ডিপোজিট অপশনটা আছে, এটার উপর আমাদের ক্লিক করতে হবে। আপনি চাইলে এখানে বেশিও এখানে অ্যাকাউন্ট এখানে টাকা অ্যাড করতে পারেন, এটা আপনার অ্যাকাউন্টে এখানে থাকবে। যদি কোনো কারণে কেওয়াইসি না হয়, যদি অ্যাকাউন্ট ওপেন না হয়, এই টাকা আপনাকে আবার আপনার অ্যাকাউন্টে এখানে কিন্তু রিফান্ড করে দেওয়া হয়। তো সিম্পলি প্রসিড অপশনে ক্লিক করবে। 3 রকমের অপশন আছে, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং আপনি চাইলে ইউপিআই কিউআর অপশনটা এখানে ক্লিক করে এখানে আপনি যে কোনো আপনার ইউপিআই থেকে আপনি এখানে কিউআর কোড স্ক্যান করে আপনারা ইনিশিয়াল ফান্ডিং করতে পারবেন। তো আমি এখানে ইউপিআই যে অপশন আছে এখানে ইউপিআই অপশনে ক্লিক করে এখানে আমি এখানে ফোনপে থেকে যেহেতু এখানে পেমেন্ট করবো, ফোনপে অপশনে ক্লিক করবো, প্রসিড টু পে অপশনে ক্লিক করবো, ফান্ডিং সাকসেসফুল অপশন চলে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাক করা যাবে না, প্রসিড টু ভি কেওয়াইসি যে অপশনটা আছে এখানে প্রসিড টু ভি কেওয়াইসি অপশনে ক্লিক করবেন এবং দেখবেন এখানে এই অপশনটা আছে ভিডিও কল, তো ভিডিও কল অপশন আপনার সামনে চলে আসবে। এখানে বলা আছে ভিডিও কেওয়াইসি আপনি 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনার এখানে অ্যাকাউন্ট ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এবং ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার আগে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে আপনি ভিডিও কেওয়াইসি যখন করবেন আপনাকে এজেন্ট যে প্রশ্ন করবে সেগুলো আপনি এখানে যা ডিটেলস দিয়েছেন সেই হিসাবে এখানে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দেবে। কোনো অ্যান্সার যদি আপনার ভুল হয় কী হবে, এখানে আপনার অ্যাকাউন্ট এখানে রিজেক্ট করে দিতে হবে। এখানে হতে পারে আপনার অ্যাকাউন্ট কিন্তু ওপেন হবে না। তো আমরা এখানে যে ডিটেলস দিয়েছেন সেগুলো কিন্তু এখানে আপনাকে এজেন্টকে সঠিকভাবে বলতে হবে। তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এবং ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে কিছু জিনিস আপনার সামনে রাখতে হবে, যেমন আপনার ফিজিক্যাল প্যান কার্ড এবং আপনার ফিজিক্যাল এখানে আপনার অরিজিনাল আধার কার্ড এবং সাদা পেন কাগজ এখানে আপনার রাখতে হবে। এজেন্ট আপনাকে এখানে যখনই কোশ্চেন করবে আপনার অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড দেখতে চাইবে, আপনার এখানে সাদা কাগজে আপনাকে সাইন করতে যাবে। তো এখানে আপনি যখন এটার উপর ক্লিক করবেন প্লিজ ওয়েট অপশন চলে এসেছে। এখানে আপনি যদি অফিস টাইমে করছেন তো এখানে আপনার ঠিক আছে, যদি আপনি অফিস টাইমের পরে করছেন তো শিডিউল দ্য কল যে অপশনটা এখানে ক্লিক করে এখানে আপনার টাইম সিলেক্ট করতে পারবেন, আপনি কবে কত তারিখ কোন ডেটে আপনি এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করবেন। তো ভিডিও কল আপনার সামনে এজেন্ট চলে আসবে, আপনাকে এখানে আপনার অরিজিনাল প্যান কার্ড আধার কার্ড এগুলো সব আপনার দেখতে যাবে। আপনাকে এখানে যা ডিটেলস দেবে আপনি এখানে যা ডিটেলস দিয়েছেন সেই হিসাবে এখানে আপনার সঠিক অ্যান্সার দেবেন। এবং এখানে আপনার সাদা পেন কাগজে এখানে আপনি আপনার সাইন করে দেবেন, যে সাইন আপনি করবেন সেটা আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে যাবে। এগুলো করে নেওয়ার পর এখানে 5 থেকে 7 মিনিট পর আমরা এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম থ্যাংক ইউ অপশন চলে আসবে। তারপর এখান থেকে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট এখানে স্টার্ট হয়ে যাবে। এবং এইভাবে আপনারা খুব সহজে আপনার যে এখানে অ্যাকাউন্ট আপনারা খুব সহজে এইভাবে অপারেট করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে বন্ধন ব্যাংকের মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট খুব সহজেই বানাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।